আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের এক মতবিনিময় সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রতিটি ইউনিয়নে এই বিষয়ে সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরায় 5 দিনব্যাপী স্কাউট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে। গতকাল 10টায় জাজিরা উপজেলা স্কাউটস ব্যবস্থাপনায় সরকারি মোহর আলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে 525তম বেসিক কোর্সের উদ্বোধন করা হয়। শরীয়তপুর জেলা স্কাউটস কমিশনার সজীব চন্দ্র কর্মকার এই বেসিক কোর্সের উদ্বোধন করেন। বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় শরীয়তপুর জেলা স্কাউটসের সহযোগিতায় কোর্সে জাজিরা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে 40 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। আগামী 12 জুলাই পর্যন্ত 10 জন প্রশিক্ষক নিয়ে এই কোর্স অনুষ্ঠিত হবে। ফরিদপুরের নগরকান্দায় অগ্নিকাণ্ডে প্রদীপ স্টোর ও বগু ভৌমিক নামে দুটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সোমবার দিনগত রাত 12:30টার দিকে পৌর সদর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, দুটি দোকানে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর শুনে দোকান মালিক বগু ভৌমিক মিনি স্ট্রোক করলে তাকে ফরিদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। মাদারীপুরে 2টি অটো রাইস মিলে অভিযান চালিয়ে 25,000 টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রাজৌর উপজেলার তাতিকান্দা এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আইন লঙ্ঘন, মান নিয়ন্ত্রণ এবং ভোক্তার স্বার্থ উপেক্ষার অভিযোগে মেসার্স পলাশ অটো রাইস মিলকে 15,000 এবং মেসার্স জবেদা অটো রাইস মিলকে 10,000 টাকা জরিমানা করা হয়। মাদারীপুরের কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল এই অভিযান পরিচালনা করেন। এই ব্যাপারে 2টি মামলা করা হয়েছে। মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় জেলা বিএনপির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হয়েছে। গতকাল সকালে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে পাঁচচর এলাকার ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের সামনের রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করা হয়। এই সংস্কার কাজে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। রাস্তা সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মনির হাওলাদার, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল মুন্সি, সদস্য শরীফ মুন্সি এবং সাইফুল শেখ। ফরিদপুরের ভাঙায় সাপের কামড়ে আরফান মুন্সি নামে 14 বছরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে গভীর রাতে উপজেলার কাউলিপাড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটির শিক্ষক মেজবাহ উদ্দিন জানান, রাতে শিশুটি মশারি টানিয়ে ঘুমিয়েছিল। গভীর রাতে মশারির ভেতর থেকে তাকে একটি সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন রাত 2টার দিকে শিশুটিকে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবারে শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে খরিফ 1 মৌসুমের বোনা তিল মাঠ থেকে কাটা শুরু করেছেন কৃষকেরা। তিলের ফলনও বেশ ভালো হয়েছে। এদিকে এবছর 360 হেক্টর জমিতে তিলের চাষ করা হয়। এছাড়া এই জমি থেকে 363 মেট্রিক টন তিল আহরণ সম্ভব হবে বলে আশা কৃষি বিভাগের। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।